২০২৬ ফেব্রুয়ারি মাস। মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব সিংহ রাশির জাতক-জাতিকাদের। এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে? স্বাস্থ্য, অর্থ, ভালোবাসা, পড়াশোনা সবটাই কিন্তু আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এগুলো কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করেই আমি আলোচনা করি। আর সেখানে দাঁড়িয়ে অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর কি বলছে, কোন গ্রহ কোন ঘরে বসে আছে, তাতে কি ফল দেবে, সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আর যদি মনে হয় যে টাইম পাস, সঙ্গে থেকে আপনি অল্প একটু দেখলেন, বেরিয়ে গেলেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। তাই এটাকে টাইম পাস মনে না করে আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে আপনার অনেকটাই জীবনের উন্নতির দিকে আপনিই নিয়ে যেতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি সবার আগে দেখব এই সিংহ রাশির জাতক-জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, ভালো এবং মন্দ, তার জন্য আমাকে জানতে হবে গ্রহের গোচর বা গ্রহের অবস্থান, কোন গ্রহ কোন ঘরে বসে আছে। তারপর আমি বিস্তারিত আলোচনা করব। তবে ওভারঅল যদি বলি সিংহ রাশির ভালো যাবে। কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই অশুভ থাকবে। সেটাও আমি কিন্তু মেনশন করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আসুন দেখি এই ফেব্রুয়ারি মাস গ্রহ কি বলছে। ৩ ফেব্রুয়ারি বুধ গ্রহ সে কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে। শুক্র ৬ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি বক্রী হয়ে থাকবে মিথুন রাশিতে। কেতু থাকবে সিংহ রাশিতে। আর রবি থাকবে মকর রাশিতে ঠিক ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে আবার কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল সে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতেই থাকবে। আবার ২৩ তারিখে কিন্তু তার ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই যে গ্রহের অবস্থান, এর ফলে এই সিংহ রাশির জাতক-জাতিকাদের কোন, কোন দিক থেকে ভালো আর কোন, কোন দিক থেকে খারাপ, এটাই আজ বোঝানোর বিষয়। আমি বিস্তারিত বোঝাবো, প্রত্যেকটা দিনই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়, প্রত্যেকটা আলোচনা অনেকে বোঝে, অনেকে বোঝে না। যারা বোঝে তাদের ভাগ্য বদলে ফেলে, যারা বোঝে না তারা কিন্তু ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তাদের জীবনের কোনো পরিবর্তন খুব একটা আনতে পারে না, তার কারণ এরা সঠিকটা বুঝতেই পারে না। আর যখনই আপনি সঠিকটা বুঝতে পারবেন না, তখন তো বুঝতেই পারছেন আপনার তো কোনো দিক থেকেই কোনো লাভ হবে না। জাস্ট টাইম পাস হবে আপনার। কিন্তু কোনো রাস্তা তো আপনি খুঁজে পাবেন না। তাই আমি শুধু বলব, অবশ্যই ভালো করে এই আলোচনা শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি এর যে সফলতা, সেটা এপ্লাই করলে আপনার জীবনে উন্নতি হবে। এটা অনেকটা লং পথ, সেটা আপনাকে অতিক্রম করতে হবে। এত সহজ কিছু নয় তো। যাই হোক, সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকবে। যথেষ্ট পজিটিভ থাকবে। স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। তাহলে আসুন, যারা বিজনেস করছেন, বিজনেসম্যানদের জন্য বলব যে আপনার কিন্তু আ ব্যবসা যথেষ্ট ভালো চলবে। ব্যবসার দিক থেকে কোনো রকম আপনার সমস্যা আসবে না। তবে আপনাকেও অনেকটা অ্যালার্ট থাকতে হবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা কিন্তু আপনি আপনার ব্যবসার দিক থেকে অনেকটাই আ আয় বৃদ্ধি করতে পারবেন। তাই ব্যবসা আপনার ভালো চলবে এই ফেব্রুয়ারি মাস, এতে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আপনার এর আগে বহু ভুগেছেন। এই ফেব্রুয়ারি মাস পড়ার সাথে, সাথে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো হতে শুরু করবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই মনের দিক থেকে শক্তিশালী থাকবেন। স্বাস্থ্য সাথ দেওয়ার কারণে। বেকারদের জন্য বলব, বেকারত্ব আপনার দূর হতে পারে। আপনি চেষ্টা করুন। ফেব্রুয়ারি মাস চেষ্টা করলে সাকসেস পাবেন। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন। তাই চেষ্টা আপনার অবশ্যই প্রয়োজন। চেষ্টা করলে আপনার ভাগ্যও বদলে যেতে পারে। এতটা ভালো আপনার জন্য কিন্তু সময় তৈরি করেছে। এবার এটাকে কাজে লাগাতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে। পড়াশোনা ঠিকঠাক মন বসাতে পারবেন না। নানাভাবে আপনি আ ফোনে হোক বা অন্যান্য দিকে হোক আটকে যেতে পারেন। পড়াশোনা ঠিকঠাক ফোকাসে আনতে পারবেন না। এটা অবশ্যই একটু সচেতন থাকতে হবে। আমি তাদের গার্ডিয়ানদেরও বলব, তাহলে কিন্তু ভালো অবশ্যই রেজাল্ট করতে পারে। তবে তাদের ইচ্ছায় করবে না। গার্ডিয়ানের প্রেশারে যদি একটু চেঞ্জ আসে, সেটা আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে। এবার আসবো যারা অবিবাহিত তাদের জন্য।
তাদের জন্য কিন্তু এই মাস খুব একটা সুবিধাজনক হবে না। তাই দেখাশোনা আপনি চালাতেই পারেন। আপনার মনের মতো পাত্র এবং পাত্রীর সন্ধান না পাবার সম্ভাবনাই বেশি। এবার আসবো রিলেশন, লাভ রিলেশন। লাভ রিলেশন যথেষ্ট ভালো থাকবে। আপনি বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন ভেবেছেন, একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন। আপনার জন্য কিন্তু অবশ্যই শুভ এই লাভ রিলেশনের দিক থেকে। আপনি যেটা চাইবেন অবশ্যই সেটা করতে পারবেন। যদি মনে হয় আমি বিয়ে করব বা বাড়িতে জানাবো, এতদিন জানাননি। করুন, দেখুন সাকসেস আসবে। কারণ রিলেশনের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ। তবে সমস্যা কিছুটা তৈরি হতে পারে দাম্পত্য পারিবারিক জীবনে। কারণ এখানে ৩য় কোনো ব্যক্তির আগমনে সাংসারিক অশান্তির সম্ভাবনা থাকছে। এটা আপনিই পারবেন কন্ট্রোল করতে। যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো থাকবেন, অনেক সেফ থাকবেন। আর তাছাড়া সাংসারিক জীবনে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন এবং আপনি আপনার বাড়িতে যতটা পারবেন ততটা মুখে কন্ট্রোল রাখবেন। দেখবেন অবশ্যই সুখী থাকতে পারবেন। আর যদি এই কোনোটাই না শোনেন, না বোঝেন তাহলে কিন্তু আপনার সংসারে একটা বড় অশান্তিরও তৈরি হতে পারে। তাই সিংহ রাশির কিন্তু এই জায়গাটাই একটু ডিস্টার্ব হতে পারে সাংসারিক জীবনে। ৩য় কোনো ব্যক্তির কারণে সেটা সবার জন্য হবে তা কিন্তু না। এখানে আমি সবসময় বলি এই আলোচনাগুলো ওভারঅল এবং সর্বজনীন। এখানে 50% জাতক জাতিকাদের সাথে মিলবে, 50% মিলবে না। তাই সবাই আবার ভেবে বসেন না যে আমার সাথেও এটাই ঘটবে, তা কিন্তু নয়। সেটা জানতে গেলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জানতে হবে। তাই ওভারঅল আমি বললাম সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ এবং ভালো। টেনশনের কিছু নেই। যথেষ্ট শুভ থাকবে ফেব্রুয়ারি মাস। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।